ত্রিকোণমিতিক আদর্শ কোণের যে মানগুলো পরীক্ষার সময় তোমাদের মনে রাখতে ভীষণ অসুবিধা হয়। তো আজকে আমি একটা টিপস নিয়ে আলোচনা করব। এটা নিয়ে যদি তোমরা এটাকে প্র্যাকটিস করো ভালোভাবে, তাহলে কিন্তু আর কখনোই ত্রিকোণমিতিক যে আদর্শ কোণের মানগুলো হয় সেগুলো কিন্তু আর কখনোই ভুল করবে না তোমরা। তো চলো, প্রত্যেককে ওয়েলকাম টু দ্য ম্যাথ লুপ 96। তো শুরু করি। ত্রিকোণমিতিতে আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো 6টা অনুপাত থাকে। প্রথম অনুপাত কি? সাইন থিটা, কস থিটা, তারপর ট্যান থিটা হয়, তারপর কোসেক থিটা। আর আমরা জানি কোসেক কি হয়? 1/sin থিটা। তারপর কি হয় বলো তো? সেক থিটা হয়। সেক হয় কি? 1/cos থিটা। আর ফাইনালি কট থিটা। কট কি হয়? 1/tan থিটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব সাহায্যে আসবে। তো সাইন থিটা আদর্শ কোণ কটা হয়? 5টা। প্রথম হয় 0 ডিগ্রি, তারপর কত? 30 ডিগ্রি, তারপর কত? 45 ডিগ্রি, 45। তারপর আচ্ছা, এগুলো সব ষষ্ঠিক, আর এগুলো বৃত্তীয়, π/4 বৃত্তীয় হয় এটা। আর কত হয়? 60 ডিগ্রি, আর হয় 90 ডিগ্রি। তো মনে রাখবো কেমন করে, এটা একটা বিষয়। তো তোমাকে আমি যেটা বলবো, তুমি শুধুমাত্র সাইন আর ট্যান একটু বুঝে বুঝে মনে রাখার চেষ্টা করো। বাকি পুরো তালিকা তোমার হাতের মুঠোয় চলে আসবে, কথা দিলাম তোমাকে। ভালো করে দেখতে থাকো তাহলে। তাহলে সাইন জিরো কত হয়? 0। সাইন 30 কত হয়? সাইন 30 হয় হাফ। সাইন 45 কত হয়? 1/√2। সাইন 60 কত হয়? √3/2। আর সাইন 90 কত হয়? সাইন 90 হয় 1। এটাই সাইন থিটার সর্বোচ্চ ভ্যালু। এইবার আমরা কস থিটার যে মানগুলো সেগুলো কেমন করে মনে রাখবো? জাস্ট উল্টো দিক থেকে তুমি বসাও, জাস্ট উল্টো দিক থেকে, মানে অ্যাকচুয়াল এই দিক থেকে পরপর করে। তাহলে সাইন 90টা এখানে বসবে, অর্থাৎ কস 0তে বসবে। কত আসবে? 1 আসবে। তাহলে এখানে কস 30 কত আসবে? এটা জাস্ট উল্টো দিক থেকে √3/2, তাই তো? আচ্ছা, তাহলে কস 45 কত আসবে? এটাই থাকবে 1/√2। আচ্ছা, তাহলে এখানে কত থাকবে? এখানে থাকবে 2, সরি, হাফ থাকবে এখানে। আচ্ছা, এখানে কত থাকবে? 0, তাই তো? উল্টো দিক থেকেই বসবে। আচ্ছা, এইবার আমরা ট্যান থিটাটাকে মনে রাখব। ট্যান 0 কত হয়? ট্যান 0 0। ট্যান 30 কত হয়? 1/√3। ট্যান 45 কত হয়? 1। ট্যান 60 কত হয়? ট্যান 60 হয় √3। আর ট্যান 90 কত হয়? এটা হয় অসংজ্ঞাত। আচ্ছা, অসংজ্ঞাত মানে কি বলো তো? অসংজ্ঞাত শব্দের অর্থ হচ্ছে, ধরো তুমি যে কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করছো, মানে হরে কিন্তু শূন্য আছে। যে কোনো কিছুকে ধরো শূন্য দিয়ে ভাগ করছো, এই যে কোনো কিছু 2/0, মানে কত? মানেই হয় অসংজ্ঞাত। কেন না? 2কে শূন্য দিয়ে তুমি ভাগ করতে পারো না। বাট যদি এটা বলতাম 0/2, 0/something, অলওয়েজ কিন্তু 0 হতো সেক্ষেত্রে। হলো? যাই হোক, অ্যাকচুয়ালি এই অসংজ্ঞাত মানে কি হলো? মানে হরে শূন্য আছে, শূন্য দিয়ে ভাগ করা যায় না। আচ্ছা, এইবার তুমি তাহলে সাইন এবং ট্যানটাকে মাথায় রাখবে, বাকি এমনি পুরো তালিকা তোমার মাথার মধ্যে গেঁথে যাবে। তো কোশেক কেমন করে মাথায় রাখবো? কোশেক কি হয়? কোশেক হয় 1/sin, মানে সাইনের ঠিক অনন্যক। তাহলে অ্যাকচুয়াল সাইন 0 ছিল 0, তাহলে কোশেক 0 ডিগ্রি কত আসবে? মানে ওই 0-র অনন্যক। আর তুমি তো জেনেই গেছো 0-র অনন্যক এই যে 0। 0কে জাস্ট উল্টে দাও, এই জিনিসটা আসবে। ধরেই নাও না কেন যে এইটা ছিল, তাহলে উল্টে দিলে এটা আসবে। মানে কি আসবে? অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে ঠিক অনন্যক করলে এটা হয়ে যাবে অসংজ্ঞাত। এটা হয়ে যাবে অসংজ্ঞাত। হলো?
আচ্ছা, এইবার কোশেক 30 কেমন করে বের করব? কোশেক 30 উল্টে দিবে জাস্ট, তাহলে 2 আসবে। এটা কত আসবে? √2 আসবে। আর কোশেক 60 কত আসবে? 2/√3। আচ্ছা, এটা কত আসবে? 90 কত আসবে? 1। উল্টে গেলে সেই 1ই থাকবে অনন্যক। হলো? বুঝে গেছো? আচ্ছা, সেকটিটা কি হয়? সেক হয় 1/cos। 1/cos মানে এবার কস অনন্যক হতে থাকবে, তাহলে 1 ছিল, অনন্যক করলে সেই একই থাকবে। আচ্ছা, এটা কত আসবে তাহলে? 2/√3, তাই তো? আচ্ছা, এবার 45-এর জন্য কত আসবে দেখো, এইটা √2। আচ্ছা, এটা কত থাকবে? উল্টে যাচ্ছে 2, 0 উল্টে গেলে অনন্যক হলে আমি বলেই গেছিলাম এক্ষুনি অসংজ্ঞাত চলে আসবে, অসংজ্ঞাত। হলো? আচ্ছা, এবার চলে এসো কট থিটার জন্য। কট কি হয় না, কট হয় 1/tan। তাহলে ট্যান অনন্যক হতে থাকবে, তাহলে প্রথমটাই এসে যাবে কি, এই যে 0 ছিল, তার মানে অসংজ্ঞাত। অসংজ্ঞাত হলো? আচ্ছা, এখানে তাহলে কি আসবে বলো তো? উল্টে গেলে √3, এখানে সেই 1, আর এখানে √3 ছিল, উল্টে যাচ্ছে, তার মানে কি আসবে? এখানে আসবে 1/√3, তাই তো? আচ্ছা, এক্ষেত্রে কি আসবে? অসংজ্ঞাত ছিল, অসংজ্ঞাত ছিল, এই যে এই জায়গাটা অসংজ্ঞাত ছিল, তাহলে ওটা যখনই উল্টে যাবে তখন 0 আসবে না, তাই জন্য এখানে 0। হলো? এইভাবে যদি তুমি পুরো তালিকাটাকে যদি অভ্যাস করো, তাহলে একদম পরীক্ষার সময় কোনো ভয় থাকবে না তোমার মধ্যে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যারা চ্যানেলে নতুন। আর এভাবে কিছু ম্যাথের টিপস নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করতে থাকব। প্রশ্নবিচিত্রা ভলিউম 2 আসতে চলেছে নেক্সট ডেট থেকেই। তো চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।